রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী, আমি আমার বাড়িতে মাঝে মাঝে আমি আমার স্বাচ্ছন্দ্য অনুযায়ী থাকি, আমি আমার মতো করে থাকি। ওই সময় কোনো ব্যক্তি আমার কাছে যাক, আমার গৃহে প্রবেশ করুক অথবা আমাকে দেখুক, এটা আমি চাই না। এত সত্ত্বেও আমার মনের বিরুদ্ধে, আমার স্বাচ্ছন্দ্য বোধের পরিপন্থী অনেকেই আমার ঘরে গিয়ে পৌঁছে, আমি সেটাকে ভালোভাবে নিতে পারি না। এখন আমার কি করণীয় রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আনসারী নারী এই প্রশ্নটা শুনে দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা নিয়ে ভাবছেন, এই বিষয়ে কি দিক নির্দেশনা দিলে পরে সুন্দর হয়। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, তোমরা তোমাদের গৃহ ব্যতীত, তোমরা তোমাদের ঘর ব্যতীত অপরের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নফল না? নফল নেই, ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ফরজ, সেটা যে বিষয় হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তুমি তোমার ঘর ছাড়া অপরের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করিও না। এখন আমি এবং আপনি যদি নিজের ঘর ছাড়া অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করি, সেটা কবিরা গুনাহ হবে। কারণ আমি আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করলাম, সেটা কি হবে? কবিরা গুনাহ হবে। এবং কিভাবে প্রবেশ করবেন সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরের মালিককে, গৃহ স্বামীকে, ঘরের সদস্যদেরকে তোমরা সালাম করো। কিভাবে? আপনি ঘরের সামনে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এইভাবে আপনি সালাম দিবেন।